প্রোডাক্ট ম্যানেজমেন্ট শব্দটা তো আমরা আজকাল প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর মানেটা ঠিক কি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। একেবারে একটা সাধারণ আইডিয়া থেকে শুরু করে সেটা কিভাবে একটা বড়সড় ইম্প্যাক্ট তৈরি করে সেই পুরো জার্নিটা দেখব। প্রোডাক্টের সিইও কি? বেশ ভারী কি একটা কথা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা শুধু একটা সুন্দর খেতাব নয়। এই একটা কথার মধ্যেই কিন্তু পুরো দায়িত্বটা লুকিয়ে আছে। মানে একটা প্রোডাক্ট বাজারে চলবে কি চলবে না, সফল হবে না ব্যর্থ হবে, তার অনেকটাই কিন্তু নির্ভর করে এই মানুষটার উপর। আর যদি ভাবেন যে এই রোলটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাহলে শুধু এই নামগুলোর দিকে একবার দেখুন। গুগলের সুন্দর পিচাই, ইউটিউবের নীল মোহন, এরা সবাই কিন্তু নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবেই। তার মানে বোঝাই যাচ্ছে এই রোলটা ভবিষ্যতের লিডার তৈরি করার জন্য একটা দারুণ জায়গা। বেশ, তাহলে মূল প্রশ্নটা হলো, এই যে আমরা প্রোডাক্টের সিইও বলছি, তো একজন প্রোডাক্ট ম্যানেজার আসলে ঠিক কী কাজ করেন? চলুন এবার বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সহজ ভাষায় বলতে গেলে একজন প্রোডাক্ট ম্যানেজার বা পিএম হলেন একটা সেতুর মতো। ভাবুন তো, একদিকে আছে বিজনেস, তাদের লক্ষ্য হলো লাভ করা, মার্কেট বড় করা। আর একদিকে আছে টেকনোলজি টিম, যারা ভাবছে কি বানানো সম্ভব। আর এই দুটোর ঠিক মাঝখানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যবহারকারী বা ইউজার আর তাদের সমস্যাগুলো। পিএম কিন্তু নিজে কোড করেন না বা ডিজাইনও করেন না, কিন্তু এই তিনটে আলাদা জগৎকে, মানে বিজনেস, টেকনোলজি আর ইউজার, এই তিনটেকে এক সুতোয় বাঁধার কাজটাই করেন। আচ্ছা, একজন প্রোডাক্ট ম্যানেজারের ভূমিকা ঠিক কতটা জরুরি সেটা সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে একটা গল্পের মাধ্যমে। চলুন আমরা অর্জুনের স্টার্টআপের গল্পটা শুনি। এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে শুধু একটা দারুণ আইডিয়া থাকলেই সবকিছু হয়ে যায় না। তো গল্পের শুরুটা কিন্তু দারুণ ছিল। অর্জুনের মাথায় একটা চমৎকার আইডিয়া আসে, এমন একটা অ্যাপ বানাবে যেটা কলেজ ছাত্রছাত্রীদের নিরাপদ আর সাশ্রয়ী হোস্টেল খুঁজে পেতে সাহায্য করবে। আইডিয়াটা তো খুবই কাজের মনে হচ্ছে, তাই না? সবারই উপকারে আসবে। কিন্তু আইডিয়াটা যতটা ভালো ছিল, কাজ শুরু হতেই সবকিছু কেন যেন তালগোল পাকিয়ে গেল। একটা সুন্দর স্বপ্ন খুব তাড়াতাড়ি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত হতে শুরু করল। ডেভেলপমেন্ট টিম অর্জুনকে একের পর এক প্রশ্ন করতে শুরু করল, আর অর্জুনের কাছে কোনোটারই পরিষ্কার উত্তর নেই। যেমন, আচ্ছা, আমরা প্রথমে কোন ফিচারটা বানাবো? হোম পেজে ম্যাপ দেখাবো নাকি লিস্ট? ছাত্রছাত্রীরা আসলে কি ধরনের ফিল্টার ব্যবহার করবে? আচ্ছা, ইএমআই পেমেন্টের অপশন কি রাখাটা খুব জরুরি? অর্জুন তখন বুঝতে পারল যে তার মাথায় একটা দারুণ আইডিয়া তো আছে, কিন্তু সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার কোনো পরিষ্কার রাস্তা বা পরিকল্পনা তার কাছে নেই। আর ঠিক এই সময়ই গল্পে এন্ট্রি নিলেন প্রিয়া, একজন প্রোডাক্ট ম্যানেজার। তার কাজই ছিল এই পুরো বিশৃঙ্খলাটাকে একটা পরিষ্কার পথে নিয়ে আসা। চলুন দেখি কিভাবে তিনি এই কঠিন কাজটা করলেন। দেখুন, প্রিয়া কিন্তু কোনো রকেট সায়েন্স ব্যবহার করেননি। তিনি খুব সহজ কিন্তু খুবই কার্যকরী একটা ৩ ধাপের পদ্ধতি নিলেন। প্রথমত, ব্যবহারকারীকে গভীরভাবে বোঝা। দ্বিতীয়ত, সেই বোঝার ওপর ভিত্তি করে ঠিকঠাক জিনিসটা তৈরি করা। আর সবশেষে প্রোডাক্টটা বাজারে ছেড়ে দিয়ে ব্যবহারকারীদের থেকে শেখা। এটা আসলে একটা চক্রের মতো চলতেই থাকে। ওই যে বললাম ব্যবহারকারীকে বোঝা, এই ধাপটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয়া কি করল? সে সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গেল, আর সেখান থেকেই আসল সত্যিটা বেরিয়ে এলো। ছাত্রছাত্রীরা জানালো তাদের মূল সমস্যাগুলো হলো হোস্টেলের ভুয়া তালিকা, ঠিকঠাক রিভিউ না থাকা, লোকানো চার্জ আর অবশ্যই নিরাপত্তার অভাব। অর্জুনের আইডিয়াটা ভালো ছিল, কিন্তু এই যে আসল সমস্যাগুলো, এগুলোই ছিল আসল সোনার খনি, যার ওপর ভিত্তি করে প্রোডাক্টটা বানাতে হবে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রিয়া একটা এমভিপি বানানোর সিদ্ধান্ত নিলেন। এমভিপি মানে হল মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এর মানে কি? মানে হলো একবারে সব ফিচার দিয়ে একটা বিশাল প্রোডাক্ট না বানিয়ে শুধু মূল সমস্যাটা সমাধান করার জন্য সবচেয়ে জরুরি কয়েকটা ফিচার দিয়ে একটা ছোট্ট সাধারণ সংস্করণ তৈরি করা। আর সেটার মূল উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব আসল ব্যবহারকারীদের হাতে প্রোডাক্টটা তুলে দেওয়া, যাতে বোঝা যায় যে আমরা ঠিক পথে এগোচ্ছি কি না। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন এমভিপি মানে হলো একটা ভাঙাচোরা অর্ধেক বানানো জিনিস, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। একটা ভালো এমভিপি মানে হলো একটা নির্দিষ্ট সমস্যার খুব কার্যকরী একটা সমাধান দেওয়া। এটা অসম্পূর্ণ নয়, বরং এটা ফোকাসড। এর লক্ষ্য হলো কম ফিচার দিয়েও ব্যবহারকারীর মূল কাজটা ভালোভাবে করে দেওয়া, আর তাদের থেকে ফিডব্যাক নেওয়া। তাহলে প্রশ্ন হলো, এমভিপিতে ঠিক কোন ফিচারগুলো থাকবে? এর জন্য প্রিয়া মস্কো ফ্রেমওয়ার্ক ব্যবহার করলেন। এই পদ্ধতিটা কঠিন সিদ্ধান্ত নিতে খুব সাহায্য করে। যেমন ধরুন হোস্টেলের তালিকা, এটা হলো একটা মাস্ট হ্যাভ, মানে এটা ছাড়া অ্যাপটাই চলবে না।
অন্যদিকে ইএমআই পেমেন্ট, এটা একটা কুড হ্যাভ, মানে এটা থাকলে ভালো কিন্তু পরেও যোগ করা যেতে পারে। এইভাবে যখন ফিচারগুলোকে ভাগ করে নেওয়া হলো, তখন পুরো টিমের কাছে একদম পরিষ্কার হয়ে গেল যে ঠিক কোন জিনিসটার উপর সবার আগে মনোযোগ দিতে হবে। তো প্রিয়ার এই গোছানো পদ্ধতির ফল কি হলো? চলুন এবার গল্পের শেষটা দেখি, আর এখান থেকেই আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টের আসল শক্তিটা বুঝতে পারব। তাহলে চলুন একবার গুছিয়ে নিই একজন প্রোডাক্ট ম্যানেজার আসলে কি করেন। প্রথমত তারা পুরো টিমকে এক লক্ষ্যে নিয়ে আসেন, ঠিক যেমন প্রিয়া অর্জুনের আইডিয়া আর ডেভেলপারদের কাজকে একসতয়ে বেঁধেছিলেন। দ্বিতীয়ত তারা ব্যবহারকারীর আসল সমস্যা ধরে তার সমাধান ডিজাইন করেন, যেমনটা তিনি ভুয়া তালিকার সমস্যা নিয়ে করেছিলেন। তৃতীয়ত তারা কঠিন সিদ্ধান্ত নেন, কোনটা আগে হবে কোনটা পরে, যাতে সময় আর টাকা নষ্ট না হয়। আর সবশেষে তারা ব্যবসার দিকটাও দেখেন, যাতে প্রোডাক্টটা শুধু ভালোই না হয় বরং দীর্ঘমেয়াদে সফলও হতে পারে। আর শেষ পর্যন্ত কি হলো? অর্জুনের যে আইডিয়াটা একসময় বিশৃঙ্খল হয়ে পড়েছিল, সেটাই এমন একটা প্রোডাক্টে পরিণত হলো যেটাকে ছাত্রছাত্রীরা বিশ্বাস করতে শুরু করল, ব্যবহার করতে শুরু করল এবং ভালোবাসতে শুরু করল। বিশৃঙ্খলা থেকে স্পষ্টতা, একটা সাধারণ আইডিয়া থেকে সত্যিকারের ইম্প্যাক্ট, এটাই হলো একজন ভালো প্রোডাক্ট ম্যানেজারের আসল শক্তি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো গল্পটা থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? শিক্ষাটা হলো, সেরা প্রোডাক্টগুলো কোনো দারুণ আইডিয়া থেকে আসে না, আসে কোনো একটা বড় সমস্যার গভীর উপলব্ধি থেকে। একটু ভেবে দেখুন, প্রত্যেকটা সেরা প্রোডাক্টই কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান দিয়ে শুরু হয়েছিল। অ্যাপল আমাদের যোগাযোগের পদ্ধতি বদলে দিয়েছে, গুগল আমাদের তথ্য খোঁজার ধারণাই পাল্টে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এর পরে কোন বড় সমস্যার সমাধান হতে চলেছে?